হেঁটে যাও। রাসূল যে দরবার থেকে বের করে দিয়েছে, অবশ্যই কি বোঝেন তুমি, ওনার মতো খারাপ পৃথিবীর বুকে কেউ নাই। উনি গাছের মাথায় উঠেছে, আরবিতে বলা হয় সাজারুন, ইংরেজিতে 30 শব্দ অর্থ গাছ। উঠছে, চোখের পানি ফেলে দিয়ে কাঁদেন, ইয়া রব্বুল আলামিন, আপনার দোস্ত দরবার থেকে বের করে দিয়েছে, আমার মতো পাপী বিশ্বের বুকে কেউ নাই। আপনারা বলেছেন তুবিলাল্লাহি তাওবাতুন নাসুহা, যেই ব্যক্তি মনে তওবা করে জীবনে আর এই গুনাহ করব না, আপনি পিছের সমুদায় গুনাহগুলি আপনি maaf করিয়ে দেন ইয়া রব্বুল আলামিন। দিন রাত্রি চলে যায়, 30 দিন চলে যায়, পাতার রস খায়, আর এরকম ভাবে রাহাজারি করে কাঁদেন, ইয়া রব্বুল আলামিন, আমার মতো পাপী বিশ্বের বুকে কেউ নাই। অন্তরের মনে তওবা করতেছি, আল্লাহ ও আল্লাহ, জীবনে কোনো গুনাহ করব না, মাফ করে দিলে আল্লাহ চোখের পানি ফেলে দেয়, রাহাজারি করে কাঁদেন। 35 দিন চলে যান। মুকাশিফাতুল কুলুব ইমাম গাজ্জালি লিখেছেন, লেখকের ভুল হতে পারে, বলার ভুল হতে পারে, বাবা মানুষ ভুলতে ঊর্ধ্বে নাই। 29 রাত 39 রাত্রি চলে যায়, 40 রাত্রিতে এমন ভাবে রাহাজারি করে কাঁদে, শেষ রাতের দিকে রব্বুল আলামিন একটু অন্তরে জোশ মারিয়া এরান হয়ে গেছে যে রব্বুল আলামিন তার পিছের গুনাহগুলি maaf করে দিয়েছে তওবার খাতিরে। বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তওবা দরকার আছে কিনা বলেন? আল্লাহ পাক ঘোষণা করেছেন তুবিলাল্লাহি তাওবাতুন নাসুহা, মানে তওবা করলে, খাস তওবা করে রব্বুল আলামিন পিছের সমুদায় গুনাহ maaf করে দেয় ইনশাআল্লাহ। আবার ভাগিরা প্রধান বক্তা বারো মুহাক্কিক আলেম, আমরা তওবা করে যাব, আমরা এখান থেকে নিষ্পাপ অবস্থা আমরা বাড়িতে যেতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কার তওবা কবুল করেছে, জানা ওই নাযিল হয়ে গেল, ওই পাঠাইছে কার কাছে? রাসূলের দরবারে যা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সারা পৃথিবীকে কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক সৃষ্টি করেছে। আপনাকে কে সৃষ্টি করেছে? আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে। আমাকে, আপনার সারা পৃথিবীকে, সারা জাহানকে যদি রব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, ওই রব্বুল আলামিন ওই ব্যক্তিকে maaf করে দিয়েছে। রাসূল বললেন, আল্লাহ যখন maaf করে দিয়েছে, আমি রাসূলও maaf করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তওবা রসুলের maaf হয়েছে কিনা বলেন? হয়েছে। আমরা ঠিক মতো ইনশাআল্লাহ দরুদ শরীফ আমরা ছাড়বো না, যে যেখানে থাকেন আমরা দরুদ শরীফ বেশি বেশি করবো, পড়বো, উপকার হবে, ঠিক কিনা? এক সময় এখনো যেরকম অনেক দরুদ শরীফ ব্যাপারে ইখতিলাফ হয়, আগেও ছিল। আবু জেহেলের নাম কি ছিল? আগে ছিল আবুল হেকাম, বুদ্ধির পিতা। রাসূলের সঙ্গে টকঝক করার কারণে আবু জেহেল মূর্খের পিতা। বলেন নাউজুবিল্লাহ। আবু জেহেলের কাছে এক ভিক্ষুক আসছে, ভিক্ষা বলতে ফকির আসছে, তখন বলতেছে আমাকে কিছু দেন। আবু জেহেল ধোঁকাবাজি দেওয়ার জন্য, আমার কাছে কিছু নাই, তুমি মসজিদে হারামে যাও, আলীর জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বিরাট দানবীর। মিথ্যা কথা না? আলী কোনদিন ধরি? বলেন তো, কোন উপায় ধরি কি ধরি না তো? যা দেখো তাই নাকি? ওই ফকির চলে মসজিদে হারামে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু জেগে উঠতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। ওই ফকির যা বলতেছেন, হুজুরও ডাইরেক্ট তার কাছে বলতেছেন, আপনি নাকি বিরাট দানবীর, আমি অনাহারে আছি, ছেলে মেয়েদের অনাহারে রাহাজারি করে কাছে, আপনি কিছু দেন, আপনি বিরাট বলে দানবীর। বা কে পাঠাইছে? আবু জেহেল। দেখছেন নি কাপা? আবু জেহেল পাঠাইছে। আলী বললেন যে আমি খালি হাতে ফিরে দেবো না বাবা, আসে কে পাঠাইছে? আবু জেহেল আরো কতগুলো দল বসে আছে। আল্লাহ পাক ঘোষণা করেছে, আম্মা সাইলা ফালা তানহার, আমার দুয়ারে সাইকে ফেরত দিও না। এই ফকির হাতটা মেলাও। হাত মেলাইছে। কে পাঠাইছে? আবু জেহেল থেকে কত কিলোমিটার বা এত কিলোমিটার কি যেন করে ফু দিয়েছে। আর হাতটা এরকম ভাবে বুঝাও যে যে ব্যক্তি পাঠাইছে তার কাছে যায় তুমি মুখ খুলবা। আর হুজুরের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরুদ শরীফ পড়ে যাই হোক, আল্লাহর কালাম পড়িয়া ফু দিয়েছে, মুখ বুঝাইছে। যত কিলোমিটার আবু জেহেলের বাড়ি, আবু জেহেলের কাছে কতগুলো সঙ্গ বাঙ্গ বসে আছে, যুবকরা, জানেন তো শয়তানের কারবার, বসে আছে। যত কিলোমিটার চলে গেছে, অত কিলোমিটার যাওয়া পার মুখটা খোলার সাথে সাথে হাতের ভিতরে একটা সোনার মুক্তা, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সোনার মুক্তা, বিশ্বাস করে না? কি ব্যাপার, আজকে কি খাবে সেই জিনিসটা নাই, আর সোনার মুক্তা দিচ্ছে, এটা হতে পারে, চলো যাই।
দেওয়ার জন্য আবার মসজিদে হারামে চলে আসছে, কতগুলো সঙ্গপাঙ্গ যুবক নিয়ে আসছে, যা বলতেছে কি তুমি সোনার মুক্তা দিয়েছাও? এ আলী, আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে হারামে বসে বলতেছে আমি তার আসে ভিক্ষা চাইছে, আমি কি দেব, খাবার মতো কিছু নাই, আমি কি বলবো? আল্লাহ পাক বলেছে দুয়ারে সাইকে ফকিরকে ফেরত দিও না। আমি দরুদ শরীফ পড়িয়া ফুঁ দিয়েছি, যত কদম আবু জেহেলের বাড়ি এত কদম যাবার মাধ্যমে আল্লাহর তরফ থেকে সোনার মুক্তা আল্লাহ দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কতগুলো যুবক ওই বৈঠকে আবু জেহেলের কাছে যারা ছিল তাদেরকে বললেন যে তোমরা মিথ্যাবাদী, তোমরা ধোঁকাবাজ, তোমরা তোমাদের আবু জেহেল তোমাদের কাছে থাকবো না, এই মুহূর্তে আমরা কি করব? আলীর হাতে মুসলমান বায়াত হবো, তোমার ধর্ম মিথ্যা পড়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। ওনার উপর কোরআন শরীফ নাজিল করে দিয়েছেন। 12টা মাসের মধ্যে এমন একটা মাস আছে রমজান, জ্বালিয়ে দেওয়ার মাস। ওই মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কি করলো? ওই মাসের মধ্যে একটা রাত্রি আছে 1000 মাস অপেক্ষা উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস উত্তম না? উত্তম। ঈসা রুহুল্লাহ তুমি কি মনে করো? তখন উনি মনে করলেন তাহলে কি পরবর্তী আবার উম্মাতের ভিতরে এমন একটা নবী আসবে, নবীর উম্মাতের এত বড় মর্যাদা, একটা রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। তিনি আবেদন করলেন সেই নবীর আমি উম্মত হব। আল্লাহ পাক তার আবেদন কবুল করেছেন। বলেন ঠিক করে কবুল করেন নাই? কবুল করেছেন। কোন নবীর উম্মত হয়েছেন? দরুদ শরীফ সারবেন? সারা যাবে না। এই যে এখানে আমার তাবারকের ব্যবস্থা আছে, তাই নাকি? তামদারি বা করবেন না, কারো কথা শুনবেন, মানুষকে খায়া আলহামদুলিল্লাহ পড়বে। 8টা অক্ষর, আলহামদুলিল্লাহর ভিতরে 8টা অক্ষর আছে, ওই ব্যক্তির 8টা জান্নাত করে যায়। বলেন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহর সময় আর একটা কাহিনী, আমার টাইম হলে ভাগ্নে জানাই দিন, আমি 1 মিনিট ব্যতিক্রম করবো না ইনশাআল্লাহ। আপনার প্রাণ করে দোয়া করবেন, আপনার সহযোগিতা করবেন। যে ভাই সাহেব আছে এখানে, বাবা খুব মহব্বত করতো, আমাকে খুব স্নেহ করতো, আজ নাই। আফসার আলী ভাই সাহেব খুব নিজের ভাইয়ের মতো স্নেহ করতো। আপনারা সহযোগিতা করবেন। পাশে বসে আছে অলি মানুষ, আল্লাহ যেন আমাদের সবাইকে এখানে সহযোগিতা খানকাকে আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সে ঈসা রুহুলের সময় একজন ধোপার কাজ করতো, তাকে নালিশ দিল। কি করলো? মানুষকে খাওয়াইলে কি হয় একটু শোনেন। আমরা তো মনে করি না খাওয়ালে কিছু হবে না, সব এক জায়গায় দিলে সব হবে, তা নয়। সব হবে না, মানুষকে খাওয়ালে সব হয় না, সব হয়। উনি কি করলেন? এক অন্যায়ভাবে কাজ করতো। তাই ঈসা রুহুল্লাহ করে একজন নবী, হুজুর তাকে নালিশ দিল যে আপনি কি করেন, দোয়া করেন ওই ধোপার কাজ করে ওই ব্যক্তি যেন আমাদের জান ঠকায় দিয়েছে, মারিয়ে দিয়েছে, খুব জুলুম অত্যাচার করছে, উনি যেন মারা যায়। নবীর দোয়া ব্যথা যায়? ব্যথা যায় না। যাই দোয়া চাইলেন, আমাকে ঘেরার করে ধরলেন, আগামীকাল জোহরের টাইমে ওনার ইন্তেকাল হবে, মারা যাবে। সে ধোপা 3টা রুটি নিয়ে কোথায় ধোপার কাজ চলে যায়, ধোপার কাজে ঘাটের পারে যায়। আমাদের তাঁত তো বুঝি না, সাজাদপুরে তাঁত বুনায়। যে বিনুজুর কিতাব ওয়াকাটা শোনেন, আমরা মানুষকে খাওয়ালে কি হয়, এরপরে আমি মাইক ছেড়ে দেবো। ঈসা রুহুল্লাহ দোয়া করলেন, ওনার দোয়া কবুল হয়েছে। আগামীকাল জোহরের টাইমে তার ইন্তেকাল হবে। কি হবে? ইন্তেকাল হবে। এদিকে 3টা রুটি নিয়ে চলে গেছে। কয়টা রুটি? 3টা রুটি নিয়ে গেছে। এমত অবস্থায় 3টা রুটি আসছে, একটা ফকির 3টাই দিয়ে দিছে, 3টাই দিয়ে দিছে। এমন অবস্থায় দোয়া করেছে 3টা রুটি। তারপরের দিন তার মৃত্যু হলো না, তারপরের দিন মৃত্যু হলো না। চতুর্দিকে ঈসা রুহুল্লাহকে ধরলো, আপনার পয়গম্বর নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, এই ব্যক্তির মৃত্যু হলো না। ডাইরেক্ট চলে গেলেন, যাও তো দেখি, চলে যাই। কয় কি ব্যাপার, আজ তো অসুবিধা ছিল, মৃত্যু হওয়ার কথা, কেন মৃত্যু, কি আমল করছো? কয় কি আমল করবে? 3টা রুটি আসছি, ফকির আসছে, আমি দিয়েছি, দান করেছি। ওই ফকিরটা দোয়া করছে, কল বাঁকা তাহার অতীতের যতই গুনাহ থাক তার আগের পিছের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিয়েছে। কিসের কারণে? 3টা রুটি ফকিরকে দেওয়ার কারণে। ওর দোয়া, ফকিরের দোয়া কবুল হয়েছে। ঈসা রুহুল্লাহ দোয়া কবুল করছে যে আগামীকাল তার মৃত্যু হবে।
তো দেখো তো কাপড়ের গাঠ, বোঝেন তো, কাপড় দোকানে যায় কাপড়ের গাঠ বাইর করো তো দেখি। বাইর করে দেখে একটা ইয়ে করে একটা সাপ আছে, সাপ মানুষের আজরাইল। এই সারুল্লাহ সাপকে বললেন, সাপ গো কি জন্য তুমি এখানে আসছাও? আল্লাহর তরফ থেকে সেই দিন সাপ জবান খুলে খুলে কয়, এই সারুল্লাহ জলিল কদর পয়গম্বর, আল্লাহর তরফ থেকে এই ব্যক্তি আমাকে পাঠাইছে, আল্লাহর তরফ থেকে আসছি, একটা করে কাপড় ঘাটের পারে নিবে, আবার আর একটা দিবে যখন আমি দংশন করব, আল্লাহর তরফ থেকে আজরাইল হিসাবে আমাকে পাঠাইছে। কিন্তু কি না জানি আমল করেছে, আমি কাপড়টা নেবার জন্য আমি প্রস্তুতি নেই, এমন একটা ফেরেশতা এসে আমার মুখে লাগাম লাগায় দেয়, আমি কামড় দিতে পারি না। বলেন সুবহানাল্লাহ। কিসের কারণে? 3টা রুটির বিনিময়ে রব্বুল আলামিন ওই ফকিরের দোয়া কবুল করে তার কি করলো, বয়সটা বৃদ্ধি পাইছে। বলেন ঠিক কিনা? মানুষকে খাওয়াইলে উপকার হয় কিনা বলেন? আমরা এখান থেকে তাবারুক নিয়ে আরো সাহায্য করবো, তাবারুক নিয়ে এখান থেকে বিদায় হয়ে চলে যাবো। রব্বুল আলামিন